আসসালামু আলাইকুম। আমি মাকসুদা জাহান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা। ছোট শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের গণিতের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা গণিতের অনেকগুলো ক্লাস আগে করেছো, তাই না? আজকে আমরা কি শিখবো জানো? আজকে আমরা শিখবো কথায় লিখো। কিন্তু গত ক্লাসে আমরা কি শিখেছিলাম? মনে আছে সবার? আমাদের প্রিভিয়াস লেসন কি ছিল বলো দেখি। এই তো, ভেরি গুড। আমাদের প্রিভিয়াস লেসন ছিল রাইটিং ওয়ার্ডস। রাইটিং ওয়ার্ডস। সবাই কি বাসায় পড়াশোনা করছো? অবশ্যই করছো, কারণ তোমরা তো মিসদের খুব ভালোবাসো, মিসদের সব কথা শুনছো, তাই না? আচ্ছা, তাহলে দেখো তো মিস কি লিখছি। আমরা কি নাম্বারটা চিনি? সবাই চিনি, তাই না? তাহলে এটার স্পেলিংটা কেমন করে হবে বলো দেখি। প্রথমে কি লিখবো? এস, তারপর ই, তারপর কি হবে? ভি ই এন, 7। এই তো, ভেরি গুড। দেখো তো মিস আরেকটা লিখছি, কি লেখা যায়? দেখো মিস কি লিখেছি। দেখো তো মিস কি লিখছি। 18। 18 জন্য কত হয়? 18। আমরা কি 18 বানাতে পারি? নিশ্চয়ই পারো, তাই না? তাহলে চলো লিখে ফেলি। ই আই জি এইচ টি ই ই এন, 18, তাই না? সবাই খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছো, সবাই বাসায়, তাই না? সবাই বাসায় পড়াশোনা করছো, ভেরি গুড। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন আমাদের নতুন টপিকে চলে যাব। আজকে আমাদের নতুন টপিক যেন কি? কথায় লেখো। আমাদের সিডব্লিউ নাম্বার আজকে কত হবে বলো দেখি। গত ক্লাসে আমাদের সিডব্লিউ নাম্বার কত ছিল? 38। আর আজকে 39, তাই না? আজকে আমরা শিখছি কথায় লিখো। আজকে আমাদের রিভিশন ক্লাস, বুঝতে পেরেছো? আজকে আমাদের রিভিশন ক্লাস। আমরা 1 থেকে 40 বানান শিখেছিলাম, তাই না? আজকে আমরা কি করব? সেখান থেকে 10টি বানান আজকে আমরা আবার শিখবো। একসাথে তো আমরা এতগুলো পারবো না, 40টাকে আমরা একদিনে পারবো। সেজন্য মিস কি করেছি, তোমাদের জন্য দেখো একটা চার্ট বানিয়ে নিয়েছি। দেখো তো কেমন লাগছে? পছন্দ হয়েছে তোমাদের? দেখো মিস একটা গাছও এঁকেছি। কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে? থ্যাংক ইউ। তাহলে আজকে কি করব আমরা? আজকে আমরা এই 10টি বানান আবার শিখবো। তাহলে প্রথমে কি লিখি? সংখ্যা লেখার শুরুতে মিস কি যেন কি লিখি দেখো তো। দ এ, দ মানে মনে আছে? দশক। আর এ মানে একক। আর আজকে আমরা কি শিখছি? কথায় লেখো। কথায় লেখো কাকে বলে মনে আছে তোমাদের? মনে আছে না? মিস আবার মনে করিয়ে দিচ্ছি যে যখন আমরা কোনো সংখ্যাকে অক্ষরের সাহায্য নিয়ে বানান করে লিখি তখন তাকে কি বলে? কথায় লেখো বলে। তাহলে দেখো আজকে আমরা কি লিখছি। প্রথমে দেখো কোন সংখ্যাটা লিখছি। দেখো মিস কোথায় লিখছি। মিস কিন্তু এখানে লিখিনি, মিস এখানে লিখেছি। মিস এককের ঘরে লিখেছি। আমরা তো জানি যে যখন দুইটি সংখ্যা হয় তখন দশক এবং একক দুইটি ঘর মিলে হয়, কিন্তু মিস তো এখানে একটি সংখ্যা লিখেছি, সেজন্য মিস কোথায় লিখেছি? এককের ঘরে। এখন আমরা কি করব? আমরা এখন 5টা বানান করে লিখবো। তোমরা সবাই পারো, বাসায় তোমরা অনেকবার পড়াশোনা করেছো, অনেকবার লিখেছো সেটা, তাই না? দেখি তো এই বানানটা তাহলে আমরা এখন কেমন করে লিখবো। প আকার পা, তারপর কি হবে উপরে? প চন্দ্রবিন্দু আকার কি হয় বলো? প চন্দ্রবিন্দু আকার পা, তারপর কি হবে? চ। প চন্দ্রবিন্দু আকার পা, তারপর চ, 5। আচ্ছা, তারপর দেখি তো মিস তোমাদের জন্য কোন সংখ্যাটা রেখেছি। দেখো এটা সবাই চিনো। মিস এটা কি লিখেছি? এই তো 7। সবাই পারছো। তাহলে এখন আমরা 7 কেমন করে লিখবো? কোন স হবে? ভেরি গুড, দন্তস্ব। দন্তস্ব আকার
তারপর কি হবে? ত, দন্ত স আকার সা, তারপর কি লিখেছি দেখো তো, ত, সাত। আচ্ছা, আমরা দুইটা লিখেছি। এখন আমরা কোনটা লিখবো দেখো তো? 1 4 কি হয়? 14। আমরা 14 কেমন করে লিখেছি এখানে? তোমরা তো সবাই পারো, এগুলো তোমরা বাসায় অনেকবার পড়েছো তাই না? আচ্ছা দেখো, 1 4 হয় 14। তাহলে দেখো মিস যখন 14 লিখেছি তখন কি করেছি দেখো মিস কেমন করে লিখছি, 1 4। এখন আমাদের দুইটি সংখ্যা, সেজন্য এখন দশকের ঘর এবং এককের ঘর দুইটি ঘরে মিলিয়ে লিখতে হবে। এখন মিস দেখো এখানে 14 কেমন করে লিখেছি, চ ঔকার চৌ, ঠিক আছে, চৌকার চৌ, তারপর এটা কি দয় দয়, কি হলো 14। বলো চ ঔকার চৌ, তারপর কি হবে দয় দয় 14। আচ্ছা তাহলে আমরা এখন লিখে ফেলি চ ঔকার, দেখো মিস কেমন করে লিখছি, চ ঔকার চৌ, তারপর কি দয় দয়, তাই না? সবাই দেখছো 14। আচ্ছা তারপর কি করব আমরা, তারপর কোনটা লিখবো? সবাই কি লিখছো? তোমরা মিসের সাথে সাথে লিখে ফেলো। দেখো মিসের সাথে লিখলে কি হবে, তোমরা যেটা পারবে না সেটা মিসের সাথে লিখে মিলিয়ে ফেলতে পারবে, ঠিক আছে? আচ্ছা তারপর দেখো আমরা কোনটা লিখছি, 2, তারপর এটা কি 0, 2 10 0 কত হয় 20। 20 কেমন করে লিখেছি? 20 লিখিনি মিস, তাই না? এখন কি করবে? আজকে তো আমাদের রিভিশন ক্লাস, কোনো ভয় নেই, আমরা সবাই পারি তাই না? তাহলে চলো মিসের সাথে আমরা একটু 20 বানানটা করে ফেলি। 20 কেমন করে লিখবো? দয়ের নিচে দেখো মিস কেমন করে লিখছি, দ এবং এককের ঘর দুটো মিলিয়ে লিখছি। 20 কেমন করে যেন আমরা শিখেছিলাম দেখো তো, বড় সইকার বি, তারপর কি ছিল তালবস্য, তাই না? বড় সইকার বি, তারপর কি ছিল তালবস্য 20। বড় সইকার বি, তালবস্য 20। তাহলে কয়টা শিখেছি? 1টা 2টা 3টা 4টা। তাহলে চলো আমরা আরেকটা লিখে ফেলি। দেখো এখানে 20-এর পরে কোন সংখ্যাটা আছে দেখো তো, চিনছো সবাই? চিনতে পারছো? দেখো তো 2 10 4 কত হয় 24। 2 10 4 24। মিস তো 24ও লিখিনি। তাহলে কি করবে সবাই? তোমাদের নিজেদের খাতা লিখো, দেখো মিস এখানে লিখে দিচ্ছি, তারপর দেখো মিসের সাথে মিলিয়ে তোমাদেরটা হচ্ছে কিনা। তোমরা সবাই পারো, কোনো ভয় নেই। দেখো মিস কেমন করে লিখছি, সবাই লেখা শেষ করো, তারপর মিস লিখে দিচ্ছি। লিখেছো সবাই? আচ্ছা তাহলে দেখো আমরা এগুলো মুছে দিয়ে তারপর আবার লিখছি বাকিগুলো, আমরা বাকিগুলো আবার উপরে লিখছি, ঠিক আছে? দেখো আমরা বাকিগুলো এখানে লিখবো। 2 10 4 সবাই কি লিখেছো? লেখা শেষ করেছো? আচ্ছা তাহলে দেখো মিস কেমন করে লিখছি, চ রসইকার, তারপর কি হবে বয় বয়, তারপর কি তালবস্য, চ বয় বয় রসইকার 24, তারপর তালবস্য, চ বয় বয় রসইকার 24 তালবস্য 24। তোমাদেরটা হয়েছে? ভেরি গুড। তার মানে সবাই বাসায় পড়াশোনা করছো। আচ্ছা আমরা এখন কি শিখলাম? 24। তারপর দেখো মিস কি লিখছি, 2 10 7। 2 10 7 যেন কত হয় 2 10 7 বলো 27। ভেরি গুড। 2 10 7 27। দেখো তো মিস এখানে কেমন করে লিখেছি, এটা কি দন্তস্ব, তারপর এটা কি আকার, দন্তস্ব আকার কি হয় সা, দন্তস্ব আকার সা, তো আকার তা, সাতা তালবস্য 27। দন্তস্ব আকার সা, তো আকার তা, সাতা, তারপর এটা কি তালবস্য 27। এখন আমরা কি করব? আমরা এখন 27 লিখে ফেলবো। দেখো মিস কেমন করে লিখছি, দন্তস্ব আকার সা,
তো আকার তা, তারপর কি তালবস্য 27। তোমরা কি সবাই লিখছো মিসের সাথে? সবাই কিন্তু খুব সুন্দর করে লিখে ফেলো। যখন আমরা একসাথে লিখবো তখন কি হবে, তোমাদেরটাও সুন্দর হবে। আর মিস এখানে লিখেই দিচ্ছি, যখন দেখবে মিসের সাথে মিলে যাচ্ছে তখন কি করবে, এভাবে রাইট দিবে তোমাদের খাতায়। তারপর বড় করে মিস তোমাদের বোর্ডে এভাবে দেখো একটা স্টার দিয়ে দিব, তোমরা তোমাদের খাতায় স্টার দিয়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, তারপর আমরা কি লিখবো, তারপর দেখো মিস কোনটা লিখছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো আমরা কতটুকু লিখেছিলাম, আমরা এই যে 27 পর্যন্ত আমরা লিখেছিলাম। এখন দেখো তো 27-এর নিচে কি আছে, 3 10 1, 3 10 1 31, 3 10 1 31। ভেরি গুড। 31 কেমন করে লিখেছি, লিখিনি। এখন কি করবে, সবাই লিখে ফেলো, দেখি তোমরা কেমন বাসায় পড়াশোনা করেছো। তোমাদের লেখা শেষ হলে মিস বোর্ডে লিখে দিব, ঠিক আছে? তোমরা কি ভয় পাচ্ছ? একদমই না, কারণ আজকে তো আমাদের রিভিশন ক্লাস, তাই না? আমরা এই বানানগুলো আগে অনেকবার শিখেছি, আমরা বাসায়ও সবাই পড়াশোনা করছি, তাহলে আমাদের ভয় কিসের বলো? তোমরা লেখা শেষ করেছো সবাই? মিসকে আর একটু সময় দিব? ঠিক আছে, একটু সময় দিচ্ছি। সবাই লেখা শেষ করছো, সবাই শেষ করে ফেলো, সবাই লেখাটা হয়েছে? আচ্ছা দেখো এখন মিস কেমন করে লিখছি, এর ক এক, তারপর কি হবে, ত রফলা রসইকার ত্রি তালবস্য 31। দেখো এ ক এক, ত রফলা রসইকার ত্রি, তারপর এটা কি তালবস্য 31। এ ক এক, ত রফলা রসইকার ত্রি তালবস্য 31। ভেরি গুড। তারপর কোনটা শিখবো দেখো তো, দেখো মিস কি লিখছি, 3 10 5, 3 10 5 কত হয়, 3 10 5 35, 3 10 5 35। ভেরি গুড। এখন দেখো 35 বানানটা কেমন করে লিখেছি, আমরা কেমন করে শিখেছিলাম দেখো তো, প চন্দ্রবিন্দু, তারপরটা কি অন্তস্থ, তাহলে কি হলো পয়, প চন্দ্রবিন্দু, তারপরটা কি দেখো তো অন্তস্থ, পয়, তারপর ত রফলা রসইকার ত্রি তালবস্য 35। প চন্দ্রবিন্দু, তারপর দেখো অন্তস্থ, পয়, তারপর ত রফলা রসইকার ত্রি তালবস্য 35। এখন আমরা কি লিখবো, এখন আমরা 35 বানানটাও লিখে ফেলবো। কেমন করে লিখেছি শিখেছিলাম, প চন্দ্রবিন্দু অন্তস্থ, পয়, ত রফলা রসইকার ত্রি তালবস্য 35। প চন্দ্রবিন্দু অন্তস্থ, পয়, ত রফলা রসইকার ত্রি তালবস্য 35। ভেরি গুড। তারপর কোনটা শিখবো, আমরা এগুলো এখন মুছে ফেলি, আমরা আবার বাকিগুলো লিখবো, ঠিক আছে? দেখো মিস মুছে ফেলছি, বাকিগুলো আবার লিখবো। আমরা কতটুকু শিখেছিলাম দেখো তো, আমরা এই যে 5 7 14 20 24 27 31 35, আমরা এতটুকু শিখেছি, তাই না? এখন আমাদের কয়টা বাকি আছে, আমাদের আর 2টা বাকি আছে। আজকে আমরা কয়টা শিখবো, আজকে আমরা 10টা শিখবো। আমরা তো 8টা শিখে ফেলেছি। এখন দেখো কি লিখছি, 3 10 7, 3 10 7 কত হয় বলো দেখি, 3 10 7 কত মনে আছে, 3 10 7 37। 37 বানানটা কি সবাই পারি, লিখছে সবাই? তো চলো মিসের সাথে লিখে ফেলো, দেখো তো মিস ঠিকঠাক লিখছে কিনা। দন্তস্ব আকার সা রস্যই সাই, তারপর কি লিখবো, ত রফলা রস্যইকার ত্রি তালবস্য
37 হয়েছে? একটু ফাঁকা ফাঁকা লাগছে তাই না? সবাইকে বুঝতে পেরেছো? হ্যাঁ, ভেরি গুড। এখানে একটা চন্দ্রবিন্দু হবে। তাহলে কেমন করে হবে? দন্তস্ব, উপরে কি এটা চন্দ্রবিন্দু, তারপর এটা কি আকার সা, তারপর এটা কি রস্যই সাই, ত রফলা রস্যইকার ত্রি তালবস্য। কি হলো? 30, সাই 30। ভেরি গুড। আর কয়টা বাকি আছে আমাদের? আমরা কিন্তু 9টা শিখে ফেলেছি, আজকে আমরা 10টা শিখবো তাই না? আমরা 37 শিখে ফেলেছি। এখন দেখো আমাদের শেষ সংখ্যাটা কি, দেখো তো এটা কি? 4 শূন্য 40, 4 শূন্য 40। এখন আমরা কি করব? এখন আমরা 40 বানানটা শিখে ফেলবো। দেখো মিস কেমন করে লিখছি, তোমরা কি লক্ষ্য করেছো? মিস যখন দুইটি সংখ্যা হয় তখন কি করি? দশক এবং একক দুইটি ঘরে মিলিয়ে লিখি তাই না? আমরাও ঠিক এভাবেই লিখবো। এখন আমরা 40 বানানটা করব। চ, তারপর কি হবে? লয় লয় রস্যইকার, চ লয় লয় রস্যইকার 40, তারপর তালবস্য 40। চ লয় লয় রস্যইকার 40, তারপর কি তালবস্য 40। ভেরি গুড। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে বাসায় পড়াশোনা করছো, তাই খুব সহজে আজকের পড়াগুলো কমপ্লিট করে ফেললে। মিস কি আরো কিছু সংখ্যা লিখবো? দেখবো তোমরা পারো কিনা। আচ্ছা তাহলে দেখো, আজকে আমরা যেগুলো শিখেছি সেখান থেকে মিস তোমাদের দুটি সংখ্যা আবার লিখে দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। কোন দুইটা সংখ্যা দেওয়া যায় মিস একটু ভাবছি। দাঁড়াও, এই যে মিসকে খুঁজে পেয়েছি, দাঁড়াও মিস তোমাদের দুইটি সংখ্যা দিচ্ছি, তোমরা এই দুইটি সংখ্যা আবার লিখবে, দেখি তোমরা পারো কিনা। আর কোনটা দেয়া যায়? এই যে তোমরা সবাই আবার খাতা খুলে বসে যাও। রেডি হয়েছে সবাই? আচ্ছা তাহলে এখন কি লিখবে? 2 10 7, 27, আর 1 10 1, 3 10 1, 31। তাহলে আমরা কি লিখবো? 27 আর 31 বানানটা এখন আমরা আবার লিখবো। পারবে না তোমরা? অবশ্যই পারবে। আচ্ছা তাহলে প্রথমে কি লিখবো? 27 প্রথমে কি হয়? দন্তস্ব। ভেরি গুড, দন্তস্ব। তারপর কি দিব? আকার দিলাম, দন্তস্ব আকার সা, তারপর তো, তারপর কি দিব? আকার কি হলো? সাতা, তারপরে কি হলো? তালবস্য 27। ভেরি গুড। আচ্ছা তারপরে আমাদের পরের বানানটা কি? পরের সংখ্যাটা হচ্ছে 31। এখন আমরা কি করব? আমরা আবার 31 বানানটা লিখে ফেলবো। দেখো 1, তারপর 30, তাহলে এ দেখো 1, আমরা যেভাবে উচ্চারণ করছি দেখছো সংখ্যাগুলো, এই যে দেখো এ, তাই না? আর কি লিখবো? 30, তো রফলা রস্যইকার, তারপর কি তালবস্য 31। ভেরি গুড। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে নিচের ক্লাস দেখেছো তাই না? তাই তোমরা খুব সহজেই আজকের পড়াটা কমপ্লিট করে ফেললে। তাহলে এখন আমরা কি করব? আমরা সবাই কি করব এখন? আমরা আমাদের সিডব্লিউ কপিতে, আমাদের সিডব্লিউ নাম্বার কত ছিল? 39। 39 যেন কত হয়? 39। আর আজকে আমাদের টপিক কি? কথায় লিখো। আমরা কিন্তু খাতার উপরে রিভিশন লেখাটাও লিখে রাখবো, ঠিক আছে? আর সবাই সুন্দর করে খাতাতে এই বানানগুলো লিখে রাখবে, বাসায় একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। তোমাদের সাথে মিসের নতুন ক্লাস নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।